আমরা মদিনার দিকে যাই। বাবাজি মদিনার দিকে বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবাজি মাকামে আবু আবা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী মুস্তাফা বলছে গো মা, আপনি উটের উপর থেকে নেমে যান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা বেটা কি ব্যাপার, হঠাৎ করে আবার এই জায়গাতে নামতে বলতেছে কেন? আমার নবীজি বলতেছে, বলে মা গো, ওই যে একটা কবর দেখা যায়, ও গো মা জননী, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরখানা দেখেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উটের উপর থেকে বাবা নেমে কে বলতেছে, বেটা এটাই তোমার আব্বা জানের কবর? বলে হ্যাঁ গো মা জননী। হযরতে মা আমিনা বলছে, বলো গো বেটা তুমি জানলে কি করে এটা তোমার আব্বা জানের কবর? বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবীজি বলছে, বলে মা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে, ওগো আমার নবী, ওগো আমার দোস্ত নবী, এটাই হলো আপনার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কেঁদে কেঁদে বলতেছে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটা কতই না আদর পেত, কতই না সোহাগ পেত। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোকান হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, আমার স্বামীর কবরখানা বহুত দিন পর দেখলাম, আমার স্বামীর কথা যেন মনে পড়ে যায়। এদিকে আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের বাবা কবরখানা জিয়ারত করতেছে। কবর যখন বাবা জিয়ারত করারে বাবা এক পা দুপা করে মার কাছে যাও, মা জননী আমি তো আব্বা জানের কবরখানা জিয়ারত করলাম। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা চলো যাই এবার সোনার মদিনায়। ও বেটা তোমার নানির বাড়িতে এক মাস থাকার পরে আবার আমাদেরকে মক্কাতে রওনা হতে হবে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বাবাজি নিয়ে যখন মদিনাতে গেলেন, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও নানির বাড়িতে বাবা এক মাস থাকলো। কমাস এই আপনারা শুনছেন না নাকি, না কি ব্যাপার, কি গো কমাস এক মাস থাকলো। কিন্তু নানির বাড়ির ঘটনা বাবা কমসে কম 1 থেকে 1.5 ঘন্টার ঘটনা আছে। বাবাজি মুসলমান যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। বাবা নবী আমার যখন তিনার নানির বাড়িতে 1 মাস থাকলেন, থাকার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা চলো 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 আমাদেরকে মক্কাতে রওনা হতে হবে। ওগো বেটা চলো। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার নবী মুস্তাফাকে বাবাজি উটের উপরে উঠায়া নিয়া হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা উটের উপর উঠে নিয়েছে। হযরত উম্মায় আপনার কিনা উম্মে ঈমান হাতে আপনার দড়িটা ধরে টুক 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 করে আপনার নিয়ে যেতে চলতে বাবা। চলতে 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 বাবা ফাঁকা মরুভূমি, এত রোদ বাবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, একটা জায়গাতে যদি 1 ঘন্টা আরাম করতে পেতাম আমার বেটাকে নিয়ে বড় খুশি হতাম, বড় আনন্দিত হতাম। কিন্তু বাবা ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি ঘর নাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও চলতে চলতে দূর থেকে একটা বাড়ি দেখা যায়। ওই বাড়িতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। দরজায় খটখট করে বাবা দিয়েছে। বাবা একজন ব্যক্তি বেরিয়ে এসেছে। সে ব্যক্তিটা হলো বাবা ইহুদি। ইহুদিটা বলছে, কে গো তুমি? বলতেছে, আমার নাম হলো আমিনা, আমার বাপের বাড়ি হলো সোনার মদিনায়। ওই ইহুদিটা বলছে, বলো গো আমিনা, তুমি তো আমাদের এলাকার মহিলা, বলো কিসের জন্য আমাকে দরজায় বাড়ি দিয়েছো? তখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই, তোমার এই বৈঠকখানে আমরা 1-2 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দিতে চাই। ইহুদিটা বলতেছে, বলে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, তবে শোনো ওই আমিনা, তবে শোনো গো, ওই যে বাচ্চা ছেলেটা উটের উপরে চড়ে আছে, ওই বাচ্চাটা কে বলো বলো? একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়েছে দাদার নামে।
কে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইহুদিটা বলছে বলো গো আমিনা, ওই বাচ্চাটাকে আমার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার ভাই, ওটাই হলো আমার কলিজার টুকরা বেটা। ওই বাচ্চাটাকে বলে ওটা তো আমার বেটা। বলে নাম কি? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা নামটা বলা হলো, বলার পরে ইহুদিটা বলতেছে বলে আমিনা তোমার স্বামীর নাম কি? তো উম্মে আইমান বলতেছে ইনার স্বামীর নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলা হলো বলে আমিনা তোমার শ্বশুরের নাম? তো উম্মে আইমান বলতেছে ইনার শ্বশুর নাম হলো হযরত আব্দুল মুত্তালিব। বলে যাবে কোথায়? বলে মক্কাতে। তখন বেরাদর ইসলাম ইহুদিটা বলতেছে বলো শোনো, বলে আমিনা তুমি আমাদের এলাকার নারী, তোমাকে বসতে দেব, কিন্তু ওই বাচ্চা ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে কেন ভাই, ওই বাচ্চাটা তোমার কি দোষ করেছে যে বসতে দিবেন না? আমি ওই বাচ্চাটাকে নিয়ে তো তোমার এখানে আরাম করতে চাই। ইহুদিটা বলছে বলে শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা, তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে বেরাদর ইসলাম আব্দুল ওয়াহাব জোহরি। তবে কিতাবের মধ্যে দলিল পেয়ে গেলাম এবং কি দেখো যেই ছেলেটা উটের উপরে বসে আছে, আল্লাহর কি কুদরত আমার নবী মুস্তাফার মাথার উপরে যেন বাবা আবুয়াতে ছায়া করে আছে, জোরে বলে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন এই কথা বলা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বলতেছেন বলে আমিও আমার বেটা যখন বসতে পাবে না তখন আমিও ওই জায়গাতে বসতে চাই না। বেরাদার আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা আপনার চলতে শুরু করলেন। চলতে 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 আবার মাকামে আবু আবা জায়গায় যখন আপনার পৌঁছানোর পরে বলছে মা গো আপনি এই জায়গাতে আরাম করেন, আমার আব্বা জানের কবরটাকে একটু জিয়ারত করি। একবার দরুদ পড়ুন আল্লাহ সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। কো বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, জোর হবে না, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে, টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যখন আবার মাকামে আবু আবা জায়গায় পৌঁছালেন, পৌঁছানোর পরে আমার নবী বলতেছেন বলে মাগো আমার আব্বা জানের কবরটা আরেকবার জিয়ারত করে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আপনি আরাম করুন, আমি জিয়ারত করে আসছি, আবার মক্কাতে আমরা রওনা দেব। এদিকে আমার নবী মুস্তাফা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন তিনার আব্বা জানের কবরখানা বাবা জিয়ারত করতে লাগলেন,
এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলতে যাও, ইসরাইল এনা বলতেছে 500 টাকা। কবে? সামনে শনিবারে। কি নাম বললেন? এনামুল ভাই আমার 500 টাকা দিয়েছেন। এই কোন পাড়া বললেন? পেচকার পাড়ায়। পেচের পাড়া? হ্যাঁ, পেচের পাড়া। সামনে শনিবারে জালসা আছে ইনশাআল্লাহ, আপনারা সকলে যাবেন। তিনি বললেন যে সবাইকে হুজুর দাওয়াতটা দিয়ে দেন, আপনাদের সকলের দাওয়াত থাকলে যাবেন সামনে শনিবারে ইনশাআল্লাহ। কোন বক্তা আছে সেটা জানি না, ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান যাই হোক, তো আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতেছেন, আর এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ ইসরাইল যাও হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। বেরাদার ইসলাম মাদার সাবানি کرام, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, তবে আপনার কাছে একটা আবেদন করব। ও গো আল্লাহ, এখন যদি নবীর মার যদি ইন্তিকালটা হয়ে যায়, ও গো আল্লাহ, আমার নবী তো বড় একা ইতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাইল যাও যাও, আমি তোমাকে যেটা বলি তাড়াতাড়ি করে যাও। হযরতে ইসরাইল আলাইহিস সালাম এক পা দুপা করে আপনার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা কবজ করে নিয়ে যায়। এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি তিনি কি করলেন, এক পা দুপা করে আপনার মা জননীর কাছে এসেছে। আমার নবীজি তিনার মায়ের দিকে তাকাই রে বাবা, আমার মা নবীজির মা চেহারার দিকে বাবা টুক 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 করে তাকাতেছে। ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার উম্মতানেরাও, তোমরা সকাল বেলাতে যদি উঠে মা চেহারা দেখো, একটা মকবুল হজের সব নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনকার যুবক ছেলেরা, এখনকার মেয়েরা বাবা সকাল বেলাতে বেরাদের শোনাবো, মার চেহারা দেখে না, বাবার চেহারা দেখে না। ঘুম ভাঙলেই বাবা হোয়াটসঅ্যাপে, ঘুম ভাঙলে ফেসবুকে, ঘুম ভাঙলে বাবা মেসেঞ্জারে, ঘুম ভাঙলে বাবা ইউটিউবে। কি গো ঠিক না? এখনকার মহিলা বলে না ছেলে বলে, যত যা আছে বাবা সবাই এক। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা যে মোবাইলের পাগলা হয়ে গেছে, মোবাইলটা হাতে নিয়ে বলছে যে শফিকের ভিডিও দাও, অমনি বাবা যে দিয়ে দিচ্ছে। আর যখনই বাচ্চা কান্না করছে, কান্না করিস না, তাহলে মোবাইলটা হাতে ধর, যা মন তা দেখে যা। মা তো কান্না থেকে বাঁচাছে, হ্যাঁ, কিন্তু মা তোমার সন্তানকে কেমন রাস্তা নিয়ে যাচ্ছ? নিজের সন্তানকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না ভাই? ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটা শিখবে কি শিখবে না? ছোটবেলাতে বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষা দেয় তো শিখবে কি শিখবে না? যদি নামাজের শিক্ষা দেয় শিখবে কি শিখবে না? তো বাবা যে মুসলমান, এখন ছেলেরাও শিখতে চাইছে না, এখন মায়েরা কিন্তু বেটাদেরকে পড়তে পারে না। কিন্তু বাপ মুসলমান সোনা মানিকেরা বাচ্চাদের হাতে মোবাইল দেন না। একজন মহিলা কি করে জানেন, একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে। তো খতম পড়তে গেছে, তো যাওয়ার পরে বাচ্চাটা বলছে, মা আমি মুই দেবো। আচ্ছা, কথাটা ভালো লাগছে আপনাদেরকে শুনতে। তো মা বলছে, হারে বেটা এত করে লোকের সামনে এই কথা বলিস না দিকাই। বলে কি, শোন, তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাবে। তো যখনই বাবা এই কথা শিখিয়ে দিয়েছে, 3 বছর পর সৌদি আরব থেকে বাবা তার আব্বা এসেছে, আর সেই দিনে পাশের বাড়িতে তাদের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এনামুল দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দেশে দান। মানসার দিয়েছে 1 বস্তা সিমেন্ট। ইসাক সরকার দিয়েছে 1 বস্তা সিমেন্ট। মঞ্জুরা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। ইসরাইল মন্ডল দিয়েছে 5 কেজি কালাই ওয়াদা করেছে। কাজেম বিসা
5000 টাকা ওয়াদা করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো সৌদি আরব থেকে বাড়িতে এসেছে বলছেন, আসার পরে তার বাড়িতে এইটা ওদের বাড়ি আর মরার বাড়ি হচ্ছে পাশে। তো স্ত্রী বলছে, হ্যাঁ গো স্বামী 3 বছর পর আসলেন, একটু শুকর দুকর গল্প গাইতে ভালো কি মন্দ তাতে হইলো না, এক কাজ করেন আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি একটু মরার বাড়ি যাব। আর বুঝতেই পারছেন যদি কোন জায়গাতে মানুষ মারা যায়, কোথাও খালা তো অমুক জন মারা গেছে তো মরা দেখতে যাচ্ছি, মায়েরা শুধু বাবাজি মরা দেখে, জিন্দা দেখে না, নাকি বলছে? তো বাবাজি, তো ইনার স্ত্রী কি করেছে, বাপ বেটাকে রেখে দিয়ে পাশের বাড়িতে বাবাজি চলে গেছে। বাপ বেটা থাকে, রাত্রিবেলা গভীর রাত্রিতে বেটা বলছে, আব্বা গান গাহাবো। আরে তুই যদি এখন গান গাহাই তো পাশের বাড়িতে মানুষ মারা গেছে, লোক শুনলে কি বলবে, নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার একটু পরে বলছে, আব্বা গান গা, এই তোকে মারা খেলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তুই বলছে গান গাহাবো, চুপচাপ শো। আবার কিছুক্ষণ পর বলছে, আব্বা গান গাবো, জ্বালা তো সহ্য করে গেল, তোর যখন এত গান গা শখ, জোরে জোরে গাছ না, আমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিলে গেছে। বুঝে ব্যাপার কি ব্যাপার রে, তুই যে বলে গান শোনাবো তোর গরম গরম গান কেনে, বলে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা বেটাকে কি শিখাচ্ছে বল, বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দিন। বেটা গেলে খতম পথে যায় তো বলেছে, বেটা বলে মুই বল লেগে বলেছি তোর যদি পেশাব চাপাই তো বলবি যে মা আমি গান গাবো, তোকে পেশাব ফেলে চলে আসবো। তো বাবা যে ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবে সেটাই শিখবে। বাচ্চাদেরকে যদি কোরআনের শিক্ষা দেন সেটাই কোরআন শিখবে, বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দিলে নামাজ শিখবে, বাচ্চাদেরকে হাদিসের শিক্ষা দিলে হাদিস শিখবে। বাচ্চাদেরকে ছোটবেলাতে মোবাইল যদি দেন তো মোবাইল নেই পাগলা হবে, নাকি বলছে? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই মায়েদেরকে বলতেছে, মা বেটাদেরকে কখনো হাতে মোবাইল দেন না। এই মোবাইল এমন একটা বাবাজি জাদু হয়ে গেছে, এখন বাচ্চা ছেলে যারা মোবাইল দেখে দেখে পাগলা, এখন বলছে বেটা ভাত খেলে, বলছে মোবাইল দাও তারপর ভাত খাবো, বলছে কি বলছে না? জি বাবাজি শোনা মানে খবরদারি কথা কয়, এই জিনিসে সহতা দিবেন না। বেটাদেরকে বিটিদেরকে কখনো হাতে মোবাইল দিবেন না, আর যদি মোবাইল চাই তো গালে একটা থাপ্পড় মেরে মোবাইলটা হাত থেকে নিতে হবে। কেননা আপনার বাচ্চার হাতে যখন মোবাইল দিবেন, বেরাদর ইসলাম আপনার বাচ্চাকে ধ্বংসের পথের দিকে নিয়ে যাচ্ছেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই মোবাইলটা এমন একটা জাদু হয়ে গেছে, বেরাদার মোবাইল ছাড়া 1 মিনিটে কেউ থাকতে পারছে না। পারছে গো বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করব, নিজের নিজের বেটা বেটিদেরকে ঠিকঠাক ভাবে মানুষ করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সলে কলো পাক নামে মোহাম্মদ হরদম জবান সলে কলো সফিয়ানা মোহাম্মদ। আজ আমিনার ঘরে জোরে একবার বলেন, জোশ নাই আমাদের, কি গো এর সুবহানাল্লাহ হবে না? আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। নূরের দোলাই দলে নবী, নূরের দোলাই দলে নবী, নূরের ঝোলাই ঝোলে নবী, নবী কমলিওয়ালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মালা রে, একবার জোরে রে। হচ্ছে না কি গো?
দিলে যদি নবীর মোহাব্বত থাকে বাবা জোরে আসবে সুবহানাল্লাহর আওয়াজ, ঠিক না? নারে তাকবীর। আরে এতগুলি মানুষ আর এরকম নারে তাকবীর ধরে, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবা যে মুসলমান দেখেছেন আমার মা বোনেরা কত চাতক পাখির মতন বসে বসে ওয়াজ শুনছে, আর যুবকদের বাবা ধৈর্য নাই। জি যুবকেরা বলছে চল একটুখানি শুনিয়ে আসি, বাদাম খাইলাম, জিলাপি খাইলাম, পাপড় খাইলাম, একটু যা বসিয়ে আসি। হ্যাঁ, কিন্তু মা বোন দেখেন একবার চাতক পাখির মতন বসে আছে, কেউ কিন্তু ওঠেনি বাবা। এক হাজী সাহেব আব্দুল খত্তাব তিনি দিয়েছেন 1000 টাকা। নারে আব্দুল ফাত্তাহ বাবা যে তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, এবার বেরাদার আমার নবী মুস্তাফা তিনার মায়ের চেহারার দিকে বাবা যেন তাকিয়ে আছে। মার পাশেতে আমার নবীজি আরাম করতেছে রে বাবা। যখন আপনার আরাম করো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, অনেকক্ষণ যখন হয়ে গেল আমার নবী মুস্তাফা মাকে ডাকতেছে, বলে মা, ও মা জননী তাড়াতাড়ি করে ওঠেন চলেন মক্কাতে। বেরাদার মা কিন্তু আর সারা দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবী মুস্তাফা তিনি বাবাজি মার লাকেতে হাত দিয়েছে, বাবাজি মার লাকে আর নিঃশ্বাস নাই রে বাবা। আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। উম্মে আইমান বলছে, বলে নবী গো আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা জানো মার জন্য কেঁদে 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 বাবা আমার নবীজি চোখ দুটো জানো লাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, উম্মে আইমান বলছে নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবীজি বলছে গো আইমান আমার মা জননী আমাকে আদর করতো, আমার মা জননী আমাকে সহগ করতো, আমার মা জননী কত আমাকে আদর করে খাইয়ে দিত। ওগো উম্মে আইমান আমার মা আর পৃথিবীতে নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবীজি তিনার মায়ের জন্য কেঁদে 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 বাবা চোখ মোবারক দুটো বাবা লাল করে নিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার দাফনের কাফনের ব্যবস্থা হলো। যখন দাফন কাফনের যখন ব্যবস্থা হয়ে গেল বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবীজি তিনার মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। ওগো মা জাননী, ও মা জাননী আপনার কাছে একটা আবেদন করব গো মা। ওগো মা, ও মা জাননী আপনার কাছে একটা আবেদন করব। ওগো মা তুমি আমাকে হাত ধরে মদিনাতে নিয়ে গেলে গো মা। ওগো মা তোমাকে রেখে দিয়ে আমি একা একা মক্কা যাব। উম্মে আইমান বলছে, বলো গো নবীজি তাড়াতাড়ি করে চলুন আপনাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আমার নবী মুস্তাফা তিনার মায়ের কবরের দিকে তাকায়। আমার নবীজি একবার উম্মে আইমানের দিকে তাকায়। উম্মে আইমান আমার নবীজির হাত মোবারকটা ধরে বাবাদের টুক 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 করে আপনার মক্কাতে রওনা দিল। দেওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও তিনি বলতেছে, বলো গো আমার, ওগো আমার উম্মে আইমান তবে শোনো গো, তোমাদের সঙ্গে যে আমার ছোট বৌমা আমিনাকে পাঠিয়েছিল, আমার ছোট বৌমা আমিনা কোথায়? তারা বাবা কোনো কথাই বলে না। ও উম্মে আইমান বলো না, বলো না আমার ছোট বৌমা আমিনা তিনার কি মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আইমান বাবা মুখটা তুলে বাবা চোখের পানি ফেলে বলছে, হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ
যেখানে চলে গেছে আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলা বলতেছে, ওগো মাইমান, আমার 10 বউ থেকে এই বউটা আমাকে বেশি দেখভাল করতো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বলতেছে, বলো গো আমার পতো, ও কলিজার টুকরো, তুমি মাথা মোবারক কেন তুলো নাও? আমার নবীজি যখন মাথা মোবারক তুলেছে রে বাবা, দুই চোখের পানি যেন ঝরঝর করে বাবা আপনার কিনা পড়তে আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব বলতে, বলো গো পতা, কান্না করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বাবা ইন্তিকাল করেছিলেন বাবা, আমার নবী মুস্তাফা কেঁদে 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 আমার নবীজির দুই চোখ মোবারক খানা বাবা লাল হয়ে গেছে। হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো পতাও, তুমি টেনশন নাই, কাল সকাল বেলাতে একজন রাহিবের কাছে নিয়ে যাব, একটা খানকাতে নিয়ে যাব, সেই জায়গাতে গিয়ে একটু তোমার চোখে ফুফা দিয়ে নিয়ে আসবো। সকাল যখন হলো বাবা, আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে একটা গির্জা ঘরে নিয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একটা খানকাতে নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদুল ইসলাম তিনি কি করলেন, দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিল। বাবাজি অনেকক্ষণ ধরে দরওয়াজা দাঁড়িয়ে আছে। বাবাজি অনেকক্ষণ পর ওই ব্যক্তিটা দরওয়াজা খুলতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কি ব্যাপার, আমরা তো গেটের কাছে অনেকক্ষণ ধরে বসে আছি, এত লেট হলো কেন গেটটা খুলতে? বাবাজি সে আল্লাহ বলে ব্যক্তিটা বলতেছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করবে, একটু লেট হলো এই কারণের জন্য আমার এই খানকাতে জানাও আখেরি জামানার নবী এসেছে, আর এই জন্য আমার একটু লেট হলো। আর ওই আল্লাহ বলে ব্যক্তিটাকে মুখের দিকে বাবা যখন তাকাচ্ছে মনে হলো, চুলের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে গোসল করে আতর মেখে বাবাজি জানো বেরোতেছে। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আব্দুল মুত্তালিব বলতেছে, বলে শোনেন, আমার পতার আব্বা মা জান ইন্তিকাল করেছে, কেঁদে কেঁদে তার চোখ মোবারক দুটো লাল হয়ে গেছে, একটু ফোঁপা দিয়ে দাও। ওই রাহিবটা বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফোঁপা দিতে পারবো না। বলে কেন? বলে হুজুর গো আপনার পোতাই তো ডাক্তারের চেয়ে ডাক্তার, জোরে বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনি বাড়িতে যান, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো রাহিব তুমি কেন ফোঁপা দিতে দিলে না? তখন বলতেছে, বলো হুজুর গো আজকে যদি আমি নবী মুস্তাফার চোখ মোবারক যদি পদি কিছু বেঈমান কাফের দলেরা বাড়াবে, তারা বলবে দেখো নবীর ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফুফা দিয়ে নিয়েছে। ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি হলো আখেরি জামানার নবী। আমার নবীজির থুতু মুবারক চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল দূর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।